ছোটদের ছবিতে না কোনো ভুল থাকে না, সবই সুন্দর। বাংলাদেশের অসংখ্য মানুষের শৈশবের অবিচ্ছেদ্য অংশ ছিল বিটিভির জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান মনের কথা। গল্প, ছবি, পাপেট আর সৃজনশীল শিক্ষার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মের শিশুদের কল্পনার জগৎ সমৃদ্ধ করেছিলেন এই অনুষ্ঠানের রূপকার মোস্তফা মনোয়ার। সেই দেশ বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ২১শে পদকপ্রাপ্ত মোস্তফা মনোয়ার আর নেই। ২৯ জুন সোমবার সকাল ৮:৩০ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৪ জুন নিউমোনিয়ার ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এর আগে ২০২৪ সালে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসাও নিয়েছিলেন তিনি। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে বিটিভিতে প্রচারিত মনের কথা ছিল দেশের শিশুদের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। গল্প, ছবি আঁকা, পাপেট ও সৃজনশীল শিক্ষার সমন্বয়ে অনুষ্ঠানটি প্রজন্মের পর প্রজন্মের শিশুদের কল্পনা শক্তি, নান্দনিক বোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোস্তফা মনোয়ার শিশুদের সঙ্গে বন্ধুর মতো কথা বলতেন এবং সহজ ভাষায় শিল্প, প্রকৃতি, সংস্কৃতি ও নৈতিকতার নানা বিষয় তুলে ধরতেন। অনুষ্ঠানটির পাপেট চরিত্র পারুল, বাউল ও সার শিশুদের কাছে ছিল অত্যন্ত প্রিয়। তাদের সংলাপ ও গল্পের মাধ্যমে সততা, সহযোগিতা, দেশপ্রেম এবং পরিবেশ সচেতনতার মতো মূল্যবোধ সহজভাবে শেখানো হতো। তোমাদের জগৎ, তোমাদের কল্পনার যে জগৎ, চমৎকার, সুন্দর, একেবারে নির্ভেজাল। নম্বর পাওয়ার জন্য, বেশি নাম্বার পাওয়ার জন্য ছবি আঁকি, প্রতিযোগিতার জন্য না। না না, পাওয়ারের প্রতিযোগিতা, হ্যাঁ, কোন প্রতিযোগিতা নয়। এবং সেই সময় যদি নাম্বার থাকে মাথায়, তাহলে তোমার তুলি ঘুরবে না, খালি এরকম শূন্য 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 হবে। ১০০ শূন্য শূন্য, শূন্যটাই বেশি থাকে, এক তো কম থাকে না। হ্যাঁ, তাহলে মনটা বড় কথা। তারপরে আরেকটা বলেছিল, আরেকটা তুলি যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি তুলি, সবচেয়ে বিখ্যাত তুলি, মাথার তুলি। হ্যাঁ, চুলওয়ালা তুলি না। হ্যাঁ, এই তুলিটা না থাকলে ছবি হবে না। মোস্তফা মনোয়ারের মৃত্যু একজন গুণী শিল্পীর বিদায় নয়, বাংলাদেশের শিশুদের সৃজনশীল ও মানবিক শিক্ষা গড়ে তোলার এক স্বর্ণযুগেরও অবসান। তার সৃষ্টি, আদর্শ এবং শিল্পচর্চার উত্তরাধিকার আগামী প্রজন্মের মধ্যেও বেঁচে থাকবে। নিউজ ডেস্ক, মানবজমিন।